বিনিয়োগ স্থবির, বাড়ছে না কর্মসংস্থান, রাজস্ব আহরণ হচ্ছে না কাঙ্ক্ষিত হারে, চড়া জিনিসপত্রের দাম, প্রতিনিয়তই আয় কমছে সাধারণ মানুষের। পুরো জাতির প্রত্যাশা খাদের কিনারে থেকে ফিরে আসা অর্থনীতি উত্তরণের পথে হাঁটবে। এমন পরিস্থিতিতে নতুন সরকারের প্রথম এবং রাষ্ট্রের ৫৪তম বাজেট নিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে হাজির হবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২ বছর পর আবারও জাতীয় সংসদে ফিরছে বাজেট। ১১ জুন বৃহস্পতিবার বেলা ৩টায় ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে রাজনীতিবিদ মাহমুদুন্নবী চৌধুরী ও মেহেরুন্নেসা বেগম চৌধুরীর ঘরে জন্ম নেন আমির খসরু। ১৯৬৯ সালের চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর হিসাব বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নেন যুক্তরাজ্য থেকে। ১৯৯১ সালে সে সময়ের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেড়ে দেওয়া চট্টগ্রাম ৮ আসন থেকে উপনির্বাচন করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আমির খসরু। পরে ১৯৯৬ এর ফেব্রুয়ারি ও জুনের নির্বাচনেও সংসদ সদস্য হন তিনি। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে খালেদা জিয়ার সরকারে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পান আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনৈতিক জীবনে দীর্ঘদিন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে এ নেতা। বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য হিসেবেও। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গেল ১২ ফেব্রুয়ারি নির্বাচনে চট্টগ্রাম ১১ আসন থেকে জিতেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করলে দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে দায়িত্ব চাপে আমির খসরুর কাঁধে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার দেশের ১৭তম অর্থমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে বাজেট তুলে ধরবেন। পুঁজিবাজার ও আর্থিক খাত ঘুরে দাঁড়াবে, জ্বালানি সংকট দূর হবে, বিনিয়োগ চাঙ্গা হবে, জিনিসপত্রের দাম থাকবে মানুষের হাতের নাগালে, ঘুচবে বেকারত্ব। এমন এক উত্তরণের বাজেটের প্রত্যাশা আছে আমির খসরুর প্রথম আর বিএনপি সরকারের ১৭তম বাজেটে। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।